হ্যালো, সবার কি অবস্থা? সকাল সকাল উঠে পড়লাম, রান্নাঘরে চলে গেলাম। রান্নাঘরে আজকে বেশি কিছু রান্না করব না, শুধু মাছ প্লাস হচ্ছে টমেটো লাড়া। তো মার জন্য ডিম সিদ্ধ বসাই দিলাম, আর এক চুলাতে ভাত বসাই দিলাম। এর ফাঁকে যে ঘর দুয়ারটা একটু গুছিয়ে নিলাম, কারণ এখনও সকালের বিছানা উঠানো হয় নাই, তাই ভাবলাম একটু সকালের বিছানাটা উঠাই নিই। ওঠানোর পরে চিন্তা করলাম যে এই ফাঁকে আবার যে চুলা ধরে রান্নাবান্নাটা শেষ করে বাকি কাজগুলো করব। তো এর ফাঁকে আমি বিছনা পাটি ভালো করে গুছিয়ে ঝাড় দিয়ে দিলাম। তারপরে ভাতের চালটা দিয়ে দিলাম। গরম জল হয়ে গেছে, তো ভাতের চালটা এখন দিয়ে দেবো। ভাতের চালটা দিয়ে দিছি, তারপর মোটামুটি ভাতটা হয়ে যাবে। ভাত তো হতে বেশিক্ষণ সময় লাগে না। মার ডিম সিদ্ধও হয়ে গেছে প্রায়, এটা নামিয়ে ফেলবো এখন। মাছে ভাবতেছি লবণ মরিচ দিয়ে রাখলে মাছ ভাজিটা ভালো হয়, লবণ ঢোকে মাছে। তো মাছে লবণ মরিচ দিয়ে ভালো করে মাছটা মেখে রেখে দেবো কিছুক্ষণের জন্য, তারপর ভেজে নেবো আর কি। তো এই ফাঁকে আমি চিন্তা করলাম যে টমেটো লাড়াটা আগে করে নিই। তো টমেটো লাড়াটা করার জন্য আগে টমেটো লাড়াটা করে ফেলতেছি। কড়াইতে দিয়ে দিলাম টমেটো, সব কিছু যা যা লাগে, লবণ মরিচ। পরে চিন্তা করলাম যে ধনিয়া পাতা তো লাগবে, কিন্তু ফ্রিজে যেয়ে দেখি ধনিয়া পাতা নাই। তো হঠাৎ মাথায় আসলো যে কিছুদিন আগে যখন গ্রামের বাড়িতে গেছিলাম তখন বিলাতি ধনিয়া পাতা আনছিলাম। তো এগুলো লাগানোর ফলে সুন্দর সুন্দর বিলাতি ধনিয়া পাতা হয়েছে, তো এগুলো লাগিয়ে প্রায় দিয়ে দিলাম টমেটো লাড়াতে। তো এবার চিন্তা করলাম মোটামুটি আমার টমেটো লাড়া হয়ে গেছে। হওয়ার পর এখন মাছগুলো ভেজে নেব। মাছগুলো ভেজে মাছটা সুন্দর মতো রান্না করে ফেলবো। মাছ রাঁধতে তো সময় লাগবে না, কারণ পাতলা চুলা। আর ভাই যে গরম লাগতেছে বলার বাইরে, যারা চুলার ধরে কাম করে তারাই বোঝে যে কী গরম। যাই হোক, সব মশলা যা যা লাগবে তা দিয়ে মা বললো যে পাতলা ঝোল করতে, তো এই কারণে যা যা মশলা লাগে, তো পেঁয়াজ জিরা বাটা আদা বাটা এগুলো দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে ঝোলটা বসাই দেবো। প্রায় মোটামুটি শেষ আমার মাছ রান্না। মোটামুটি কাজ শেষ হওয়ার চিন্তা করলাম ঘর দুয়ারটা একটু ভালোভাবে গুছিয়ে নেই। যাই হোক, ঘরে প্রচুর পরিমাণ ময়লা জমে, যা বলার বাহিরে। মানে এই বাসায় বুড়োদের সাথে তো প্রচুর পরিমাণ ময়লা হয়। তো চিন্তা করলাম ঘরটা ঝাড় দিয়ে, আমার তো প্রায় কাজ শেষ, প্রায় একটার মধ্যেই আমার প্রত্যেক দিন কাজ শেষ হয়ে যায়। যাই হোক, মোটামুটি কাজ করার পর আমি ঘরটা ঝাড় দিয়ে নিলাম ভালো করে। চিন্তা করলাম যে ঝাড়টা দিয়ে দেন হচ্ছে রিল্যাক্স করব, আর ওরও আসার টাইম হয়ে যাবে, ও 1:30 2টার মধ্যেই চলে আসবে। যাই হোক, আমার কাজ শেষ। সবাই ভালো থাকবেন। আমি আসলে ছোট ছোট ব্লগ করতেছি নিজের শখেই, ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন।